আপনি আমার কাছ থেকে বুঝে নেবেন, আমি पदत्याग पत्र दिए दूंगा। जरूरत नहीं है। लो, जब गाड़ी तोड़ रहा था आप क्या कर रहा? Consequence will face. যখন কোথায় ছিলেন? যখন পাথর মারছিল কোথায় ছিলেন? পুলিশই তো করাবে, মেরে ফেলতে চেয়েছিল। এই নিশিতের বুলেট প্রুফ গাড়িটা ছিল বলে বেঁচেছি। কি অবস্থা আছেন আপনারা, কি অবস্থা আছে? পুরো পুলিশ করিয়েছে, মমতার পুলিশ করিয়েছে। আমি যদি বেঁচে থাকি আমি দেখবেন কি করি। আমি তখন কি আদর করছিলেন নাকি? হ্যাঁ, মোল্লাদের সঙ্গে আদর করছিলেন তো? শান্তি মেরে ফেলার জন্য আক্রমণ হয়েছে এবং এই এসপি ধৃতিমান ভট্টাচার্য উদয়ন গুহ ভাইপো অভিষেক ব্যানার্জির নির্দেশে করেছে। আমরা এর কাছে রিসিভ করিয়েছি পরেন বর্মন, নিখিল রঞ্জন দে এবং সুশীল বর্মনের উপর যে হামলা তার সিডিও জমা দিয়েছি আর রিসিভ করিয়েছি। আমরা বসিনি ওর কাছে, ওকে বলেছি কোর্টে দেখা হবে, কারণ আজকে এখানে এসেছি জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের অনারেবল জাস্টিস সম্মানীয় সৌগত ভট্টাচার্য মহোদয়ের অর্ডারে আমরা তার কাছে যাব। উনি বলছিলেন যে গাড়ি ভেঙেছে তাকে অ্যারেস্ট করা হয়ে গেছে। আরে অ্যারেস্ট তো উদয়ন গুহকে আগে করতে হবে। কালকে এই খবর আমি পেয়ে গভর্নর, ডিজিপি, চিফ সেক্রেটারি, হোম সেক্রেটারি সবকে আমি দিয়ে এসছি। 2021 সালে অনারেবল জাস্টিস রাজশেখর মান্থার দুটো অর্ডার আছে, কমিউনিকেট করেছে আমার লয়ার। তারপরেও এই জিনিস করেছে, খুব প্রমাণিত। পুলিশ বিরোধী দলনেতাকে খুন করতে চেয়েছিল। খুনের মামলার প্রত্যক্ষ আসামি যদি উদয়ন গুহ হয়, পরোক্ষ আসামির নাম ধৃতিমান ভট্টাচার্য, প্রমোটি WR IPS। প্রত্যক্ষ খুনি যদি উদয়ন গুহ হয়, পরোক্ষ খুনি হচ্ছে ধৃতিমান ভট্টাচার্য। এই খুনির সঙ্গে ধৃতিমান ভট্টাচার্য এই খুনির সঙ্গে কোর্টেই দেখা হবে। এর সঙ্গে জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে সম্মানীয় বিচারপতি সৌগত ভট্টাচার্যের কাছে দেখা হয়। উনি বলেছেন বলে আমি এখানে এসেছিলাম। কতটা ভয়াবহ পরিস্থিতি ছিল দাদা? আমরা বসিনি, আমরা ডেপুটেশন সিটি দিয়েছি। উনি আমাকে বলছেন অ্যারেস্ট হয়ে গেছে, যে গাড়ির কাঁচ ভেঙেছে। দেখুন তো কি করেছে, বুলেট প্রুফ গাড়িটা দেখুন, গাড়ি দেখুন কি করেছে, দেখুন এই গাড়ির পিছনটা কি করে, ছাতাটা একটু তুলে দিন দাদা, ছাতাটা কি করেছে পাথর দিয়ে দেখুন। এটা কে এখানে জন্য আমি ছবিটা পাইলাম না, লোগোটা মাথায় দিয়ে রাখেন। চলো চলো আগে, চলো আগে, আমাদের চলো চলো। জয় শ্রীরাম, মমতার ক্যাবিনেটে চোর আর গুন্ডারাই খান। আরে দাদা কি বলবেন, কি বলবেন, কি বলবেন? এই যে উদয়ন গুহ আজকের এই হামলা, উদয়ন গুহ কি সবাই জানে, চোর, ক্রিমিনাল, গুন্ডা। তারপরে পরিণতি যাওয়ার হবে আইনের মধ্যে থেকে।
পাইলট নেবে না, পাইলট নেবে না, পাইলট গ্রহণ করবেন না। করেছেন কালচিনির এমএলএ, আমাদের গোর্খা নেতা, এসটি নেতা, নেপালি নেতা, চা বাগানের নেতা বিশাল লামা যাবেন আর বিরোধী দল নেতা নেতৃত্ব দেবেন। আমি সেই কারণে জেলা প্রেসিডেন্টকে বলেছি, এমএলএদের বলেছি, উত্তরবঙ্গ জোন যিনি দেখেন দীপক বর্মনকে বলেছি কোন কর্মীকে আসতে না বলবেন, কারণ 21-এর পরে অত্যাচার আমি দেখেছি, আপনাদের চোখের জল আমি দেখেছি। প্রাক্তন রাজ্যপাল জগদীপ ধনখড় হেলিকপ্টার করে আসামে ক্যাম্পে গিয়ে আপনাদের সঙ্গে মিট করেছে, আমি দেখেছি। 23-এর পঞ্চায়েত পরে আমি নিজে এসেছি দুবার, 24-এর লোকসভার পরে আমি নিজে দেখেছি কি ভয়ঙ্কর অত্যাচার। ফিরে ছিল বাচ্চাকে আর স্ত্রীর সঙ্গে মিট করতে, বাবা মাকে দেখতে। সেই রাত্রে খবর পেয়ে ঘর ঘেরাও, দ্রুত মোটরসাইকেল করে আসতে গিয়ে গাছে ধাক্কায় প্রাণ পর্যন্ত দিয়েছে। আমাদের মহিলা কর্মী, সংখ্যালঘু মহিলা নেত্রী বিবস্ত্র করে 1 কিলোমিটার হাঁটিয়েছে, সব ছবি ভাইরাল হয়েছে। 8 বছরের শিশুকন্যা থেকে 80 বছরের বৃদ্ধা মা, এই জিহাদিদের হাতে কেউ ছাড়া পাননি, সবাই অত্যাচারিত। তাই আমরা আসতে চেয়েছিলাম। প্রথম আমি জানি এটা করবে, খবর ছিল। আমি গতকাল গভীর রাতে রাজ্যের রাজ্যপাল সিপি আনন্দ বসু, রাজ্যের মুখ্য সচিব মমতার পা চাটে মনোজ পন্থ, রাজ্যের স্বরাষ্ট্র সচিব ডিজিপি রাজীব কুমার আরেক চাটা, আমি তাদেরকে মেল করে 2021 সালে মহামান্য জাস্টিস রাজাশেখর মান্থার 2টি অর্ডার জানিয়ে সমস্ত তথ্য দিয়ে আমি এসেছি। একটি ভাড়া করা গাড়িতে বাগডোগরা থেকে আমি সকাল 10টায় কোচবিহারের উদ্দেশ্যে যাত্রা করি। ফালাকাটা পেরোনোর পরে ভাই নিশীথ প্রামাণিক, আপনাদের এখানকার প্রাক্তন সাংসদ, প্রাক্তন মন্ত্রী, তিনি আমাকে বলেন, দাদা খবর পাচ্ছি ঘোকসাডাঙ্গা আটকাবে, পূর্ণিবাড়িতে পাথর ছুড়বে, খাগড়া বাড়িতে গাড়িতে আগুন লাগিয়ে দেবে। আপনি আমার একটা অনুরোধ রাখুন, এই কনভয়ে আমার সিআইএসএফ এর বুলেট প্রুফ গাড়িটা আছে, নেন, পাথর মারলেও আপনি অক্ষত থাকবেন। প্রথমটা উড়িয়ে দিলেও, আবারও বলি, মদন মোহনজির অশেষ কৃপা, শ্রাবণ মাস, বাবা মহাদেবের আশীর্বাদ, ভালো কাজে এসেছি, অন্যায়ের প্রতিবাদ করতে এসেছি। মমতাকে হারিয়েছি, তাই ওদের এত রাগ। আমি বুলেট প্রুফ গাড়িতে উঠেছি, ঘোকসাডাঙ্গায় সামনে এলো, পুলিশ ঠেলে সরালো, গোটা গেম, যত রকম বাজে কথা আছে। 87 বছরের বৃদ্ধ প্রবীণ রাজনীতিবিদ আমার পিতৃদেব, 78 বছরের আমার অসুস্থ মাতৃদেবী, তাদের নাম ধরে, তাদের কথা উল্লেখ করে, এবং অধিকাংশ যা কার্টুন দেখলাম 90% রোহিঙ্গা এবং বাংলাদেশি মুসলমান, যাদেরকে আমরা ভারতবর্ষ থেকে তাড়াতে চাই, ভোটার তালিকা থেকে তাড়াতে চাই। রাগটা হচ্ছে বিহারে এসআইআর হয়েছে, পশ্চিমবঙ্গে যদি হয়, এই বর্ডার খোলা, কোচবিহার পাশেই বাংলাদেশ, হু করে লোক ঢোকাচ্ছে। গোটা ভারতে ভোটার বেড়েছে 7%, কোচবিহারে ভোটার বেড়েছে জানেন, সব বিধানসভায় 26%, শীতলকুচি 29%, দিনহাটা 28%,
কোচবিহার দক্ষিণ 28%, মেখলিগঞ্জ 26% পাশে, নাটাবাড়ি 24%, মাথাভাঙা 26%, সিতাই 28%। এরা কারা? এরা কেউ ভারতীয় নয়। কোন হিন্দুর কোন সমস্যা হবে না, কোন রাজবংশের সমস্যা হবে না। দায়িত্ব নিয়ে বলছি, আসামের মুখ্যমন্ত্রীর সঙ্গে আমার 2-3বার কথা হয়েছে, বলছে একজনেরও কেশাগ্র স্পর্শ হবে না। আমি গ্যারান্টার শুভেন্দু অধিকারী। আমার যদি সনাতনী হিন্দুদের, আমার যদি রাজবংশীদের, আমার যদি নবশূদ্র মতুয়াদের বাংলাদেশ থেকে ধর্মীয় উৎপীড়নের কারণে আসা কোন হিন্দুর এতটুকু আইনগত ভাবে কোন ত্রুটি হয়, আপনি আমার কাছ থেকে বুঝে নেবেন, আমি পদত্যাগ পত্র দিয়ে দেব। কিন্তু এটাও কান খুলে শুনে রাখুন, একটাও বাংলাদেশি মুসলমান আর রোহিঙ্গা প্রথমে ভোটার তালিকায় থাকবে না, তারপরে বিজেপি এসে বুলডোজারের মাথায় তুলে কাঁটাতারের উপরে ফেলবো। পন্ডির বাড়িতে নিশিতকে বললাম, কোথায় গো তোমার পাথর, কি খবর ছিল? বলছে দাদা খবর ঠিকই ছিল, একটু দেখুন। যেই খাগড়া বাড়ি ঢুকেছি, 1,500 উন্মত্ত হায়নার দল, পাগল কুকুরের দল, চোরের বেটা চোর উদয়ন গুহর নেতৃত্বে ঝাঁপিয়ে পড়েছে। আমি যদি ওই বুলেট প্রুফ গাড়িতে না থাকতাম, আপনারা আজকে মৃতদেহে সামনে দাঁড়িয়ে ফুল দিতে হতো আপনাদের। পাথর দিয়ে ভেঙেছে বুলেট প্রুফ গাড়ি। প্রত্যক্ষ খনি যদি উদয়ন গুহ হয়, পরোক্ষ খনি দ্যুতিমান ভট্টাচার্য, রাজীব কুমার ছাড়ার কোন সিন নেই। আমাকে ফিরতে দেন, আপনারাও ফিরুন, আমি এর শেষ দেখে ছাড়বো। আমি শুভেন্দু অধিকারী, লক্ষণ শেখ, সুশান্ত ঘোষেদেরকে জব্দ করা লোক আমি মমতাকে হারানো লোক। আমি যদি সত্যিকারে সনাতনী হয়ে থাকি, আমার পরিবারের বিপিন অধিকারী যদি ব্রিটিশের জেলে গিয়ে থাকে, এর হিসাব আমি নেব, হিসাব আমি নেব। বদলাও হবে, বদলাও হবে, বদলাও হবে, বদলাও হবে। উদয়ন গুহ, তোমার সঙ্গে আমার হিসাব হবে। আপনারা একদম লড়াইতে যুক্ত হবেন না। সংগঠিত করুন, নিজেদের সংগঠিত করুন। এই জেলায় ইলেকশন কমিশন যদি রাষ্ট্রপতি শাসনের মতো পরিস্থিতি করে ভোট না করে, তাহলে কোন সাধারণ সনাতনী তারা ভোট কেন্দ্রে পৌঁছাতে পারবেন না। যারা আলিপুরদুয়ারে প্রধানমন্ত্রীর সভাতে যায়, হামলা করার সাহস দেখায়, এদের আর বাড়তে দেওয়া উচিত হবে না। পিপিলিকার পাখা গজায়, জসমিন দেশে জদাচার। ভরসা রাখুন, হিসাব হবে, সুৎসহ হিসাব হবে, বদল হবে, বদলাও। ভালো থাকবেন। জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম।